একটা মন্ত্র, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই বিসমিল্লার কত বরকত। যে কোনো জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করবেন, বিসমিল্লার কথা। আগেকার মা চাষিরা, আমরা ছোট সময় মারা বুদ্ধি দিছে, চাষিরা পরামর্শ দিছে, বাজান যে কই যাইবা, বাজারে যেখানে যাও বাজান বিসমিল্লাহ কইয়া যাইও। একটা সত্য কথা কইবেন, অহন ডিজিটাল যুগের মা চাষিরা বিসমিল্লাহ শিহায়। মা খইয়াছে, ছেলে খইয়াছে, এই খবরই তো নাই। এই জন্য একটা কোরআন সুন্নাহর মাহফিলের দরকার। কে আজকের মাহফিল কমিটির সদস্য? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, সেদিন মা তোমাকে পেটে লইয়া একদিন হলেও কোরআন পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো 8 দিন ব্যাপী কোরআন সুন্নাহর মাহফিল বসাইছে। প্রথমত আসুন, 18,000 সৃষ্টির মধ্যে ফেরেশতারাও একটা সৃষ্টি, গণনায় তারাও একজন। বলুন, ফেরেশতা সহ 18,000 মাখলুকের মধ্যে কোন মাখলুকটা শ্রেষ্ঠ? সবাই বললে ভালো হয়। আল্লাহর ঘোষণা, আমার ওয়াজে নয়। আল্লাহ নিজে বলছে, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, আজকের সম্মিলন থেকে আমাদের রাস্তা নিতে হবে, আমরা সেরা মানুষ কিভাবে হবে। যার থাকবে চারদিকের হুঁশ, যার থাকবে চারদিকের হুঁশ, সেই হবে আল্লাহর পছন্দের সেরা মানুষ। দ্বিতীয়ত আসুন, কিভাবে আমরা চারদিকের হুঁশ নিয়ে সেরা মানুষ হব, এই চিন্তাটার জন্যই আজকের এই সম্মেলন। এবার আসুন পরবর্তী আসনে। আমরা যে ধর্মে আছি, বলুন ধর্মটার নাম কি? সবাই বললে ভালো হয়। ইসলাম। ইসলাম ধর্মের মালিক কে? সন্দেহ আছে? কোরআন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পছন্দের এবং মনোনীত ধর্মটা হলো ইসলাম। সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মটা কি? সেরা। সবাই বলুন, ইসলাম ধর্ম সকল ধর্মের সেরা ধর্ম। এখন সেই সেরা ধর্ম ইসলামটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না, আমরা যাই ঝামেলার মধ্যে আছি। এইটা কিভাবে বুঝতে পারি, এজন্য আজকের এই সম্মেলন দরকার। আসুন আরেকটা আসনে। আমরা যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি, বলুন এই নবী কি কম দামি নবী না দামি নবী? সকল নবীর মধ্যে এই নবী কি? মারহাবা বলুন একবার। এই নবীর উম্মত আমরা, নবী সেরা, আমরা সেরা নবীর উম্মত। এখন এই আসনটা ধরে রাখার জন্য কিভাবে আমাদের চলতে হবে, এই শিক্ষা দিয়ে গেছেন নবী। এই আসনটা ধরে রাখার জন্য কিভাবে আমাদের চলতে হবে, এই জন্য এই সম্মেলনটা দরকার। এবার আসুন তার পরের আসন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের কম বেশি উম্মত আছে। আমরা যে নবীর উম্মত, এ নবীর উম্মত আছে। এবার বলুন, সকল নবীর উম্মতের চাইতে কোন নবীর উম্মতের দাম বেশি? আখেরি নবী। সবাই বলুন, কোন নবীর উম্মতের দাম বেশি? এটাও আমার ওয়াজ না, কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
এবার আসুন, এই জিনিসগুলি যিনি দিলেন, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিলেন, শ্রেষ্ঠ নবী দিলেন, আমাদেরকে সকল নবী রাসূলের উম্মতের চাইতে শ্রেষ্ঠত্ব দিলেন। যিনি দিলেন, বলুন তো এই মালিকটা কে? আওয়াজ করে বললে ভালো হয়, মালিকটা কে? এই মালিক যে আল্লাহ, আপনারা পাইছেন কই? মাশাআল্লাহ। এই মালিক যে আল্লাহ, এটা বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন আইছে। এটা আল্লাহর কোরআন, এটা কোনো মানুষের লেখা না। আল্লাহ নিজে কোরআনের প্রথমে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, দরাদরি নাই, মারামারি নাই, ঝগড়াঝাটি নাই। যার বাস্তব আজকের মাহফিল, এত মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে আছেন কোরআনের পক্ষে, বলুন আপনাদের মধ্যে কোনো তিক্ততা আছে? দলাদলি আছে? একবার বলুন আল্লাহু আকবার। এই নমুনাই কয় আপনারা বেহেশতি হবেন, বেহেশতি। কারণ বেহেশতের মধ্যে কোনো গন্ডগোল নাই, অশান্তি নাই, তিক্ততা নাই, মারামারি নাই। আমরা গরিব থেকে ফাইনাল করি, আল্লাহ যে এগুলি দিল, মালিক যে আল্লাহ, এটা আমরা বুঝলাম কিভাবে? আল্লাহ সাথে সাথে কোরআন শরীফ পাঠাইছে। আর এই কোরআন শরীফটা হলো আল্লাহর দেওয়া বিধিবিধান বুঝার জন্য। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন, আল্লাহ যে আমাদেরকে শান্তির ধর্ম ইসলাম দিয়েছেন, সকল ধর্মের সেরা ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, উম্মতগণের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই সবগুলো বোঝার জন্য মারামারি, দাঙ্গা হাঙ্গা, তিক্ততা, গন্ডগোল, হট্টগোল, বিশৃঙ্খলা, অশৃঙ্খলা আমাদের মধ্যে যেন না থাকে, এজন্য আল্লাহর কোরআন নামের একটা ক্যাটালগ, কোরআন একটা ক্যাটালগ হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। আজকে সেই কোরআনের আলোচনা থেকে আমাদের এই জিনিসগুলি আমরা বুঝে নিব, আমরা এই আসনগুলি ধরে রাখব। এখন আসুন, কোরআন যদি আপনাদের হাতে দেওয়া হয়, অনেকে আছে কোরআনের ভিতরে কি লেখা বুঝেই না, অনেকে আছে বুঝলেও মানুষকে বুঝাইতে পারে না, অনেকে আছে মানুষকে বুঝাইলেও বেশ কম বোঝায়, অনেক সময় বুঝতে যায়া বায়ে বায়ে গন্ডগোল, মারামারি হয়। আল্লাহ বলেন, আমি যে দেশ থেকে কোরআন পাঠাইছি, এদেশ থেকে এই কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিছি। যে দেশের কোরআন, এদেশের ইঞ্জিনিয়ার, যার মধ্যে অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, দলাদলি নাই, মারামারি নাই, দোকান বাকি নাই, এক দোকানে টাকা বাকি বেশি হইলে আরেক দোকানে যায়, এরকম চরিত্র নাই, মা বাবার সাথে ব্যবহার খারাপ যেন না করে, এ আদর্শ যার মধ্যে, এবার টাকা মাইরা খায় না, জমি দখল করে না, মিথ্যা কথা কয় না, মা বাবারে ভাত দেয় না, এরকম আচরণ নাই, মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করে না, সবগুলো থেকে যিনি পরিষ্কার, কোরআনে যেমন ভেজাল নাই, কোরআন বোঝানের ইঞ্জিনিয়ার মধ্যেও কোনো ভেজাল নাই, এই ভেজাল মুক্ত ইঞ্জিনিয়ার, ভেজাল মুক্ত কোরআন বোঝানোর জন্য পাঠিয়েছেন। ইনি হলেন আল্লাহর বন্ধু, গুনাহগারের বন্ধু, মা নাই বাবা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইয়েরা,
আজকে জীবন ধন্য কোরআনের মাজলিসে যারা বসা, আমার নবী বলে গেছেন হাদিস শরীফে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, যেই জিনিসগুলো আমার আল্লাহ তোমাদেরকে দিয়েছে শ্রেষ্ঠত্বের, এ আসনগুলো বুঝাইয়া দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন আমাকে। হুকুম আল্লাহর, আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছেন নবী রাসূল। দায়িত্ব পেয়ে আমার নবী বুঝানোর জন্য, এই শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখার জন্য আমার নবী পৃথিবীর জমিনে মানায় বাবা নাই গো। 63 বছর জিন্দিগি খায়া না খায়া, আরামের ঘুম হারাম করে, কত জায়গায় মার খেয়েছে, সাদা জামা লাল করেছে, তারপরেও নবী উম্মতের শ্রেষ্ঠত্বের পদগুলো বুঝাইয়া গেছে। আর যাওয়ার সময় বলে গেছে, উম্মতেরা আমি নবী চলে যাব, কে তোমাদের উপর রহমতের ছায়া দিবে? আমি নবী তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। এই 2টা জিনিসের ছায়ার নিচে যারা থাকবে তারাই এই সম্মানী আসনগুলো ধরে রাখতে পারবে, তারাই আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারাই আল্লাহর পরিচয় পাবে, তারাই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে। বাবারা, ভাইয়েরা, এই কোরআন সুন্নাহর মাজলিসে আমার নবীর কষ্টের রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে আমাদের বসা থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান, কোরআনের পক্ষে যারা বসবে তাদের দাম বেড়ে যাবে। কিভাবে বাড়বে? আসছি সামনে। যারা আজকের মাহফিলে বসে আছেন, আমার নবী 1400 বছর আগে এই কোরআন সুন্নাহর পক্ষের মেহমানের জন্য একটা সুন্দর বাজেট দিয়ে গেছেন হাদিস শরীফে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে। রে মা বোনেরা, ও বাবারা, ভাইরা, মক্কায় নবীর জন্ম। মক্কার কত মানুষ আমার নবীরে চিনে না, নবীর গায়ে পাথরের আঘাত করেছে। আজকে বক্তারপুরের জমিনে, কালীগঞ্জে, গাজীপুরে, বাংলাদেশে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর কারা গো আজকের মাহফিলে বসে আছো? আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কোরআন সুন্নাহর পক্ষে মানুষকে আসার জন্য জীবনে কত মার, কত ব্যথা, কত কষ্ট, কত দুঃখ সহ্য করেছে এই পরিবেশটা পৃথিবীতে আনার জন্য। কে গো মা, মেয়ে লোকেরা আজকের মাহফিলে বসে আছো? রে বাবারা, ভাইরা, ও নবীর আদরের কলিজার টুকরা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা আমার নবীর গায়ে আঘাত করেছে। আজকে নবীর ভালোবাসায় 6500 কিলোমিটার দূর বক্তারপুরের সম্মিলনে বসে আছো। আমার নবীর কষ্ট, সার্থকতা যেন আজকের সম্মিলনে প্রমাণ করেছে। আজকের এই সম্মিলনে প্রমাণ করেছে নবীর কষ্টের সার্থকতা। রে বাবারা, ভাইয়েরা, কারা কে ঘরে বসে আছো, দোকানে বসে আছো, দোকান বন্ধ করে দাও, কোরআনের মাজলিসে বসো। একদিন তোমার দোকান বন্ধ হবে, 3 দিন পর্যন্ত খুলবে না। কাস্টমাররা বলবে দোকানদার কোথায় সদাই নেব,
পাশের দোকানদার বলবে তুমি কি খবর পাও নাই, দোকানদার তো মারা গেছে। 3 দিন তোমার দোকান বন্ধ থাকবে, তোমার মৃত্যুর খবর সারা এলাকায় ছড়িয়ে পড়বে। সেদিন আসার আগে কোরআনের পক্ষে কিছুক্ষণের জন্য বসো বাবা। আজকে 8 দিন ব্যাপী এই বরকতপূর্ণ কোরআনের রহমতের ভান্ডার আজকে যেন বিদায় হয়ে যাবে। তাই যার ভাগ্য নসিব ভালো তারাই কোরআনের পক্ষে থাকবে, কারণ কোরআনের পক্ষে থাকলে মানুষের দাম বাড়ে। কিভাবে বাড়ে যাচ্ছি আলোচনায়। মহব্বতে সকলে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবার আসুন, প্রথমত আমার আলোচনায় যাই। আল্লাহ বলছে মানুষ সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষটা কে হবে? বলছিলাম যার আছে চারদিকের হুঁশ সেই হবে সেরা মানুষ। আর এই মানুষের জন্য ধর্ম কর্ম, এই মানুষের জন্য জান্নাত, আবার এই মানুষের জন্যই জাহান্নাম। এখন ফাইসালা আপনারাই করতে পারবেন। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। অনেক মাখলুক বানাইছে, তার মধ্যে গরু একটা মাখলুক, ছাগল একটা মাখলুক। এদের কিন্তু জান্নাতও নাই জাহান্নামও নাই, যা আছে সব মানুষের জন্য। এখন কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? আল্লাহ কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে একটা সুন্দর ছোট্ট ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা কি? খুলিকাল ইনসানু যায়ীফা। এ মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। মানুষ দুর্বল করে বানাইছি, আমরা দুর্বল। যদি জিগান কি দিয়া বানাইছেন, আল্লাহ জবাব দিবে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। আমি নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি, একেবারে নিরস জিনিস, যেটা মানুষ মেলে দেখানো যায় না, মানুষ মেলে আনা যায় না, এমন জিনিস দা বান্দা তোমারে বানাইছি নিরস। কিন্তু বানাইছে নিরস, ঘোষণা দিছে সরস। কথাটা কি বুঝাইতে পারলাম? বানাইছে নিরস, ঘোষণা দিছে সরস। একবার বলুন আল্লাহু আকবার। এখন আমরা সেই সরস মানুষ হওয়ার জন্য ক্যাটালগ দিয়ে দিছেন কোরআন। এই কোরআন থেকে আমরা রাস্তা নিব কিভাবে সরস হওয়া যায়।
কোন কোম্পানি জিনিস তৈরি করে, কেউ বলে না আমার জিনিস নিরস, সব কোম্পানি বলে আমার জিনিস সরস। কোন কোম্পানি জিনিসের মধ্যে আপনার স্টিকার লাগাইয়া দেয় গ্যারান্টি যুক্ত, কোন কোম্পানি গ্যারান্টি কার্ড দেয়, আবার কোন কোম্পানি ওয়ারেন্টি কার্ড দেয়। আল্লাহ আমরারে বানায়া এই দুনিয়াতে দিয়া বলতেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমারে যে দুনিয়াত পাঠাইছি বান্দা নিরস করে বানায়া, তোমার কইলাম ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত এই মাটির পিঞ্জরায় হায়াত নামের একটা পাখি দিয়া দুনিয়াত পাঠাইছি, এটা যেই কোনো সময় তোমারে ভালায়া যাইব, যাইবার আগে তোমার কাজ কাম যা করবার কইরা লাও, বেলা ডুবার আগে। বাজান একদিন মায়ের কোলের শিশু ছিলাম, শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে যুবক, এখন অনেকে আমরা বৃদ্ধের পথে। যেমন আমার অবস্থাটাই দেখেন, আজ থেকে 10 বছর আগে আমি যুবক ছিলাম, মুখের দাড়িগুলো সবগুলো কালো ছিল। এবার বলুন আমার মুখের সবগুলো দাড়ি কালো আছে কিনা? হিসাব দিবেন আপনারা। যেই বয়সে কালো দাড়ি ছিল, মাঝে মাঝে হিসাব নিজে করি, কই দাড়িগুলো হারিয়ে গেল, আমার বয়সের কালো দাড়ি হারিয়ে গেল, কোথায় গেল? এই পৃথিবীতে হারানো বিজ্ঞপ্তি দিয়ে, হারানো বিজ্ঞপ্তি দিয়ে, টিভির চ্যানেলে খবর দিয়ে বলুন আমার হারানো কালো দাড়িগুলো আর খুঁজে পাওয়া যাবে কিনা? এরে বাবারা, এইভাবে আমরা অনেকেই পারিবারিক ভাবে, সামাজিক ভাবে অনেক জিনিস হারিয়ে ফেলেছি। কিছু জিনিস হারাইলে পাওয়া যায়, কিন্তু মানব জীবনের কিছু জিনিস হারাইলে পাওয়া যায় না। অনেকের আদুরের দাদা দাদি হারাইছি, এখন দাদা দাদি কবরে ঘুমিয়ে আছে, সারা পৃথিবী জুড়ে বিজ্ঞপ্তি দিলে তাদেরকে পাওয়া যাবে না। অনেকে নানা নানি হারাইছি, কত আদর নানা নানি করতো, নানার বাড়িতে গেলে একদিনের কথা কইয়া 3 দিন নানা নানি রাখছে, নাতি দিতে রাজি না। এই আদুরের নানা নানি অনেকে হারিয়ে ফেলছি। বলুন হারানো বিজ্ঞপ্তি দিয়ে এই নানা নানিকে আর কবর থেকে এনে যাওয়া যাবে কিনা? শুধু তাই নয়, অনেকে মা 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 হারাইছি, অনেকে বাবা হারাইছি। বলুন মা বাবা হারা মানুষ এখানে আছেন কিনা? আমি নিজেও মা বাবা হারা, আমার মতো মা বাবা হারা কে আছেন? হাত তুলে দেখান তো একবার, বলুন আল্লাহু আকবার। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এরে বাবারা, যেই মা এই শীতের রাত্রে, এই শীতের রাত্রে একবার দুইবার নয় 10-12 যদি বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করে বিছনা ভিজাইছে, মা দরদি ও মা মাগো কই গেলা গো মা? 10টা বার যদি প্রস্রাব করেছে সন্তান, মা আরামের ঘুম ভেঙ্গে শীতের মধ্যে ঘুম থেকে উঠে উঠে এই ভিজা খেতাগুলো পাল্টাইয়া শুকনা খেতা বিছাইয়া দিছে। এবার শুধু প্রস্রাব নয়, যদি বাচ্চা পায়খানা করে দিছে, সারা বিছনা একবারে লাটফাট, দুর্গন্ধে ঘর ভরে গেছে। অন্য মানুষ নাকে কাপড় দিছে, বাবা ঘুম থেকে উঠে ধমক দিচ্ছে, ঘুমিয়াছো ছেলে প্রস্রাব পায়খানা করে লাটফাট। ঘুম থেকে উঠে কোনো নাকে কাপড় দিল না, নিজের হাতে ধরে পায়খানা পরিষ্কার করলো মেতরিনী হইয়া, একটা দিন নাকে কাপড় দিল না। বলুন এই দরদি মানুষটাকে? রে বাবারা ভাইরা, আজকের এই বিদায় রজনী ধন্য হবে এই মার জন্য,
মারে কবরে শুয়াইয়া যারা দুইটা হাত বাড়াইবা, আজকের মাহফিল সার্থক হবে, সুসন্তানের পরিচয় আপনারা পাবেন যদি এই মোনাজাতে, এই বিদায় রজনীতে মা বাবার জন্য দুইটা ফোঁটা চোখের পানি দিতে পারেন। বাবারা, ভাইরা, এই দরদি মা যারা হারিয়ে গেছে, অন্ধকার কবরে শুয়ে গেছে, বাবা বাবা গো, কতজনের বাবা টাকা পয়সার অভাবে সিরা লঙ্গি পরে দিন কাটাইছে, নিচের দিয়ে লঙ্গি ছিঁড়ে গেলে গোড়ায়া উপরের দিকে আইনা পড়ছে, আবার নিচের বাগ ছিঁড়ে গেলে বাবা নিচে লঙ্গি গিরু দিয়া পড়ছে। এইভাবে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস বাবা সিরা লঙ্গি পরে দিন মাস কাটাইয়া সন্তান মানুষ করেছে। আজকে বাবার ওই আদরের সন্তান কোটি কোটি টাকার মালিক। কত কত সন্তান দেখছি ঈদের দিন কান্দে, ওই বাবার সিরা লঙ্গি আলমারির মধ্যে রাইখা দিছে, সিরা লঙ্গি বুকে লইয়া ঈদের দিন কান্দে, বাবা গো কই গেলা গো বাবা, এই সিরা লঙ্গি পরে মানুষ করেছো, আজকে হাজার লঙ্গি মানুষকে আমরা বাইটা দেই, তুমি বাবা সিরা লঙ্গি পরে মানুষ করে কই লুকাইলা। এই বাবা যারা হারিয়ে গেছে, এই মা যারা হারিয়ে গেছে, বলুন এই মা বাবারে সমস্ত পৃথিবী তালাশ করলে আর পাওয়া যাবে কিনা? বাসান, এই মা বাবার জন্য আজকের এই মাহফিলে দোয়া করবেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদত। আল্লাহ বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার শুনবা যান, দেহের উপর অনেকে যুবক ছিলেন, কই গেল এই শিশুকালটা, কই হারিয়ে গেল কিশোর কালটা, কোথায় হারিয়ে গেল তরুণ কালটা, কোথায় হারিয়ে গেল যুবক বয়সটা? আজকে যেন আমরা বুড়ো হয়ে গেছি। অনেক মানুষ কালো চুল সাদা, কালো দাড়ি সাদা হয়েছে। বলুন এই দেশে যেই বয়সগুলো কিশোর, শিশু, তরুণ, যুবক হারিয়ে ফেলে বৃদ্ধ হয়ে গেছি, ওই কিশোর বাচ্চা বয়সটা আর ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? বাবারা, এই জন্য আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এ পর্যন্তই আমাদের শেষ সীমানা, এর বাইরে এক কদম যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বসুন আজকের মাহফিলে আমরা জীবন ধন্য করব। নবী দুইটা লাইন দিয়ে গেছে, একটা লাইন হলো কোরআন, আরেকটা লাইন হলো নবীর সুন্নাহ। এই দুই লাইন যারা ধরে রাখবেন আপনারা জীবন ধন্য হবেন, কবরে যায়াও খাওনের ব্যবস্থা পাবেন, জান্নাত পর্যন্ত কোনো বিপদে পাবে না। এক রাস্তায় জান্নাত, যে রাস্তার নাম ক্যাটালগ কোরআনের মধ্যে আসছে, সিরাতাল মুস্তাকিম, একবারে সরল সহজ সোজা কার্পেটিং রাস্তা, পিচ ডালা, আঁকা বাঁকা নাই, একবারে সোজা সরল সহজ পথ, যার মধ্যে আইল্যান্ড নাই, এমনকি একটা ট্রাফিক সিগন্যালও নাই, সরাসরি জান্নাতে ঢুকে যাবে। যাওয়ার জন্য ক্যাটালগ হলো কোরআন। এই কোরআন আর সুন্নাহ ক্যাটালগ হিসাবে যদি মানতে পারেন তাহলে জান্নাতে যাবেন। আজকে কই পাবে? আমাদের মধ্যে অনেক জিনিস নাই। কোরআনের মধ্যে একটা বাজেট আছে আমাদের জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাজেটটার বরকত কম না বেশি? সবাই বলুন। এবার আসেন কত বেশি বুঝে নেই। এক আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু মুহূর্তে তার ভক্তবৃন্দকে বলছে, আমি মারা গেলে আমার কাফনের উপর বিসমিল্লাহির রহমানির রহিম আঙ্গুল ঘুরাইয়া তোমরা লেখা দিও।
ভক্তরা বললেন, হুজুর আপনার তো আমলের কোনো ত্রুটি নাই, এটা করব কেন? আল্লাহর ওলি বললেন, বাবারে কোনো না কোনো কারণে যদি হাসরের দিন আমার আমল নষ্ট হয়ে যায়, আমার আমল যদি নষ্ট হয়ে যায়, বাতিল বলে গণ্য হয়, তাহলে বুকের মধ্যে রহমান আর রহিম লই আইছি, এই রহমান রহিমের বিনিময় আল্লাহর কাছে চায় থাকে। এই বাজেটটা তো আপনাদের জন্য কোরআনে, অথচ বিপদে পড়া এই বাজেট সুলাইমান আলাইহিস সালাম নিয়ে বিপদ উদ্ধার করছে। এই বাজেট নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম বিপদে পড়া, নূহ আলাইহিস সালাম বিপদে পড়া বিপদ উদ্ধার করছে এই বাজেট নিয়ে। আমরার বাজেট নিয়ে হেরা বিপদে উদ্ধার হয়, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া এই বাজেট আমরা ভাইয়া আমরা বিপদে পড়া থাকি। আগেকার দিনের মা চাচিরা সন্তানরে শিক্ষা দিছে, বাজান যেখানে যাও বিসমিল্লাহ কইরা যাইও। বাজান ঘুমায় রইছেন আপনারা? আসলে 8 দিন ওয়াজ শুনলে, এরপরে ওয়াজ শুনবেন কই, শুনলে ওয়াজ থুইবেন কই, ওয়াজের জায়গা থাকে না থুইবার। 7 দিন শুনছেন, আজকেও শুনছেন, এত ওয়াজ থুইবেন কই? তাই আজকে দোয়াটাই যথেষ্ট, তবে দোয়া যে করবেন, আমি কি 8 দিনের বরকত পাওয়ার উপযুক্ত মানুষ হয়েছি কিনা? আজকে বিদায় রজনীতে হাত বাড়াইলে আল্লাহ আমারে কিছু দিব কিনা? আল্লাহ কোরআনে বলছে আজকে আপনাদেরকে দিবে। কি বলছে? ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আজকে আল্লাহ আপনাকে দেওয়ার জন্য এই কোরআনের ঘোষণা। আমার আল্লাহ বলছে নবীজিকে লক্ষ্য করে, নবী গো, আমার বান্দারা কি আমার কথা জিগায়, আমার তালাশ করে, আপনি বলে দেন আমি বান্দার নিকটে আছি। আল্লাহ নবীর কাছে কইছে নিকটে আছে, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? এবার আল্লাহ আপনাদের নিকটে আছে, শুধু নিকটে থাকে না, আবার জিজ্ঞেস করে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। কোন দাবি দাওয়া, কোন চাওয়া পাওয়া বান্দা তোমার আছে কিনা? যদি দাবি দাওয়া চাওয়া পাওয়া থাকে, আমি আল্লাহ সব দাবি দাওয়া পরিশোধ করে দেব। আল্লাহর একটাই আনন্দের কাজ, বান্দারে দেওয়া, আর বান্দার কাজ হইল আল্লাহর কাছ থেকে নেওয়া। এটাই আল্লাহর বান্দা সৃষ্টি করার সার্থকতা। আল্লাহ দিবে, বান্দা নিবে। এখন কিভাবে নিবে, কিভাবে আল্লাহ দিবে, কারে দিবে, এই জিনিসগুলি বাইর করতেছি। প্রথমত আমাদের একটা রূপ বিধর্মীদের মধ্যে গেছে গা, এখন আমরা জিনিস বিধর্মীরা লয়ে যেতেছে গা। হেরা এখন শান্তিতে আছে, উন্নত, হেরা এখন বেজাল মুক্ত। আমরার জিনিস হেরা নিয়া বেজাল মুক্ত, আর আমরা ভাইয়া পারলাম না বেজাল মুক্ত হইতাম। একটা মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই বিসমিল্লার কত বরকত, যে কোনো জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করবেন। বিসমিল্লার কথা আগেকার মা চাচিরা, আমরা ছোট সময় মারা বুদ্ধি দিছে, চাচিরা পরামর্শ দিছে, বাজান যে কই যাইবা, বাজারে যেখানে যাও বাজান বিসমিল্লাহ কইয়া যাইও। একটা সত্য কথা কইবেন, অহন ডিজিটাল যুগের মা চাচিরা বিসমিল্লাহ শিহায়। মা খইয়াছে, ছেলে খইয়াছে, এই খবরই তো নাই। এই জন্য একটা কোরআন সুন্নাহর মাহফিলের দরকার। কে আজকের মাহফিল কমিটির সদস্য, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, সেদিন মা তোমাকে পেটে লইয়া একদিন হলেও কোরআন পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো 8 দিন ব্যাপী কোরআন সুন্নাহর মাহফিল বসাইছে। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে এলাকার উপর রহমত বর্ষিত করো, কবরের মানুষদেরকে শান্তি দান করো। বিসমিল্লাহর কত পাওয়ার, কত বরকত। বিসমিল্লাহ ছোট থেকে যাই সামনে,
ছোট বিসমিল্লাহ। এক মহল্লার মধ্যে বিসমিল্লাহর ফজিলতের মধ্যে লেখছে, এক মহল্লার মধ্যে আপনার চারদিকে মুসলমান, মাঝখানে একটা বাড়ি হিন্দু, এরকম আছে। চারদিকে হিন্দু, মাঝখানে একটা বাড়ি মুসলমান, এরকম আছে না? এই ছেলেরা খেলাধুলা করে একসাথে, একটা হিন্দুর বাচ্চা মেয়েটা মুসলমানদের সাথে খেলে। আগেকার দিনে মুসলমানের সন্তানেরা যাই করছে বিসমিল্লাহ কইয়া করছে। এই বিসমিল্লাহ কইয়া কাজ করে। মেয়েটাও, হিন্দুর মেয়েটাও বিসমিল্লাহ শুনতে শুনতে হ্যাঁ ও বিসমিল্লাহর আমলে আই করছে। হ্যাঁ, যা করে বিসমিল্লাহ কেরা করে। বাড়ির গিয়া খাইতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম খায়। মা বাবা কয় আরে সর্বনাশ হয়েছে, হ্যাঁ তো আজব আজফে, এটার কি করা, বিসমিল্লাহ বন্ধ করি কেমনে? কয়েকদিন মারছে, মাইরেও বন্ধ হয় না। অবশেষে তার ঠাকুরের কাছে গেছে, ঠাকুর কর্তা এই সর্বনাশা এটা কিভাবে শেষ করি? ঠাকুর বলছে মারছো হও, বুঝাইছো হও, মানে না, কয় না, তাই এটা কাজ করো। মহিলারা স্বর্ণের পাগল বেশি। একটা বিষাক্তক সাপ একটা পাতিলের ভিতরে ঢুকাইয়া কাগজ দাও, প্যাকেট করো, বলবা মেরে এর মধ্যে তোমার জন্য স্বর্ণের চেন আনছি। খুশিতে মেয়েটা হাত দিব, সাপে দংশন করব, কারণ মা বাবা হইয়া তো মেয়েরে মারতে পারবা না। সাপে দংশন করব, মেয়েটা মারা যাবে। সুন্দর পরামর্শ। বিষাক্তক সাপ পাতিলে ভরে কাগজে ঠাইকে বলছে মা তোমার জন্য স্বর্ণের চেন আনছি। তাই নাকি? গরিব মানুষ, বাবা স্বর্ণের চেন আমার জন্য আনছো, আমি খুব খুশি। কই বাবা, এই কাগজটা ছিঁড়া, ভিতরে হাত দাও, ভিতরে আছে। আসলে ভিতরে কি আছে? মেয়েটা যে কাজই করে মুসলমানদের সাথে থাকার কারণে যত কাজ করে তার আমলে জানি কি আছে? সবাই বলুন কি আছে? ওই বাচ্চা নিষ্পাপ মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাগজের ছিঁড়ে ভিতরে হাত ঢুকাইতেছে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল আমি আল্লাহ নামের কলঙ্ক হওয়া যাবে না রে জিবরাইল। ওই বাচ্চা মেয়েটা মুসলমানের না হিন্দু তা আমি দেখতে চাই না রে জিবরাইল। ওই বাচ্চা মেয়েটা বিসমিল্লাহ বলে ওই সাপের গায়ে হাত লাগার আগে আগে আমি আল্লাহর কুদরতের ধাক্কা দিয়ে দিলাম, ওই সাপটাকে তুমি স্বর্ণের চেন বানায়া দাও। বলুন আমার সেই আল্লাহ এখনো আছে কিনা? ও মুসলমান, ইমানি শক্তিতে মহব্বতে একবার ভালো আল্লাহু আকবার। আবারা জানো এই আল্লাহকে ইমানদাররা একবার মহব্বতে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার এক ডাকে 70 বার জবাব দেয়। কার আজকের মাহফিলে নাই যুগ? কোন মায়ের সন্তান তোমরা? কে গো তোমাদের মা বাবা? এমন সন্তানের মা বাবা হইয়া তোমাদের মা বাবার জীবন ধন্য হয়ে গেছে। বাজান এই বিসমিল্লাহ বলে ভিতরে হাত ঢুকাইলেন, বিসমিল্লাহ বলে ভিতরে হাত ঢুকাইলেন, আমার আল্লাহর কুদরতে বিষাক্তক সাপ স্বর্ণের চেন হয়ে গেছে। হাতের মধ্যে জনজন করে আঙ্গুলের মধ্যে চেন লাগছে, হাত বাহির করছে। বাবা মা ব্যথায় ব্যথিত, মেয়েটা এখন মরে গেছে। দরদি দাদি পাশে আইসা বসে আছে, নাতিরে ধরে রাখছে। দাদিও খবর পাইছে, দাদি খবর পাইছে বিষাক্তক সাপ আছে, ধরে রাখছে আঞ্জা দিয়ে। ভয় পাইস না, আমি দাদি তোর কাছে আছি। নাতিন বসে হাত ঢুকাইয়া সাপ ভিতরে হাত ঢুকাইলো। আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম নামের ইজ্জত রাখতে যাইয়া আমার আল্লাহ বিষাক্ত সাপ স্বর্ণের চেন বানাইয়া দিছে। রে মুসলমান, হিন্দুর সন্তান যদি বিসমিল্লাহর আমল দিয়ে সাপের স্বর্ণের চেন পুরস্কার পায়, মুসলমান হইয়া এই বিসমিল্লাহর ব্যবহার যদি শুরু করি, এর চেয়ে বড় শান্তির বাজেট আমরা পাবো কিনা?
আজকে ভুলে গেছি কোরআন সুন্নাহর দেওয়া বাজেট, কোরআন সুন্নাহর দেওয়া সুন্দর পথ, ভুলে গেছি কোরআনের ক্যাটালগের নিয়ম নীতি আদর্শ। বাজান আজকে গাড়ি কিনবেন, গাড়ির সাথে একটা ক্যাটালগ বই থাকবে, বইয়ের মধ্যে লেখা আছে এই ডান পাশের টাঙ্কিতে পানি দিবেন, মাঝখানের টাঙ্কিতে মোবিল দিবেন, বাম পাশের টাঙ্কির মধ্যে তেল দিবেন। আপনি মোবাইল কিনবেন ক্যাটালগ দিবে, গাড়ি কিনবেন ক্যাটালগ দিবে, ফ্রিজ কিনবেন ক্যাটালগ দিবে, মেশিনারি জিনিস এইগুলি কিনবেন ক্যাটালগ দিবে। ক্যাটালগ মাফিক ব্যবহার করবেন, শান্তিতে থাকবেন, শান্তি মতো চলবে। আর গাড়ি কিনলেন ক্যাটালগ ফেলে দিলেন, ক্যাটালগ মানি না, গাড়ি কিনছি আমি চালাবো, তেলের টাঙ্কিত পানি, পানির টাঙ্কিত মোবিল, মোবিলের টাঙ্কিত তেল। এবার বলুন গাড়ি ভালো চলবে না খারাপ চলবে? আজকে আমরা এই ক্যাটালগ মানি না বিদায় বিশ্ব জুড়ে মুসলমানদের উপর শান্তি না অশান্তি? আসুন শান্তি ফিরে আনি। শান্তির দেওয়ার মালিক কে? আল্লাহ কি আছে না এখনো? তাইলে একবার বলুন আল্লাহু আকবার। বেচারা রাজা, আগে তো রাজারা দেশ চালাইতো, রাজা উজির দুইজন সফরে যাইতেছে। উজির একটু পরে পরে সুন্দর সুন্দর কথা কয়, উজিররা রাজার উপদেষ্টা থাকে, যাইতেছে সুন্দর কথা কইতেছে। এবার হঠাৎ রাজা গাছের শিকড়ে উষ্ঠা খাইয়া পইরা গেছে, পাও কেটে গেছে। উজির পাও বেন্টিসের কাপড় দিয়ে বাঁধতেছে আর কইতেছে, বাদশা নামদার, চিন্তার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথা বললে পাও বাঁধতেছে, বেন্টিস করতেছে। রাজা কয় আমার পাও কাটছে, হ্যাঁ কয় আল্লাহ যা করে বালা লেগে বলে করে, হ্যাঁ আমার লগে মস্কারি করে, পাও কাটছে আমারে বলে বালা লেগে করছে। রাজা জিদ দেয়, আগে মাটির কুয়ার থেকে মানুষ পানি খাইতো, ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফালাই দিছে, ফালাই দিয়া কয় উজির আল্লাহ যা করে বালার লেগে করে। উজিরও কুয়ার ভিতরে থেকে কয় বাদশা আল্লাহ যা করে বালার লেগে করে। আগে রাজত্ব ছিল এক এক রাজার এক এক এলাকা, উজিরে কুয়াত ফালাইয়া জাগা, রাজার পাও কাটা। যাইতে যাইতে এক রাজার রাজত্ব আরেক রাজার রাজত্ব পার হইয়া যে রাজার রাজত্বে ঢুকছে, সেই রাজার আইন হইল রাত্রে যদি কোনো অচেনা মানুষ আমার রাজত্বে ঢুকে, হ্যাঁ সকালে ফাঁসি দিয়া যায়। রাজত্বে ঢুকছে, ধরাত পড়ছে, রাত্রে ঢুকছে অচেনা মানুষ, রাজা বলছে সকালে ফাঁসি। ইমাম সাহেবকে বলছে কালিমা পড়াও, গোসল করাও, তার ফাঁসি হবে। গোসল করাইতে নিচে দেহে ফাওয়ের মধ্যে ব্যান্টিস, কিছে আমার ফাও কাটা, রক্ত। রাজার কাছে খবর দিছে, রাজা আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যাবে না, তার পাও কাটা, অসুস্থ। রাজা কোথাইলে খালাস। ফাঁসির ঘরেতে বাইরে গিয়া কয়, আরে উজিরে যে কইছি ফাও কাটার পরে আল্লাহ যা করে। ঘুমায় গেছেন গা বাজা? আরে আবার এক বছর পরে এনে বক্তারপুরের মাহফিল যদি সাদা কাফনাই সাজায়, আর এই মাহফিলে আসা যাওয়া। এইটাই তো ঠিক। আর আমি উজিরে ধাক্কা কুয়াত ফলাইলাম, হ্যাঁ খারাপ কইছেন কি, ভালোই তো কইছে। আবার ফিরা পিছনে গেছে, গিয়া কইতাছে উজির আল্লাহ যা করে বাজার লেগে করে। তোর উপরে হাত দে, হাত দিছে। রাজা নিচে হাত দিছে, হাতে হাত নিচে টাইনা উপরে তুলছে, তুই না কো আল্লাহ যা করে ভালো লেগে করে। উজির কো ব্যাপার কি, আগে দি মেজাজ করছে, ওখানে দি খালি আল্লাহ যা করে ভালো লেগে করে। আমাদের সেগুলো এই অভ্যাস আছে, 5.5 বছর না ডাকলো তুফান চালাইলে, আর যদি বড় সাইজের কয় না তখন যে আল্লাহ রে ডাকে, আল্লাহ ওখানে দি ডাক বেশি লাগে, উজির কো রাজার দিয়ে ওখানে বিশ্বাস বেশি লাগে। আল্লাহ যা করে ভালো লেগে করে, রান্না উড়াইছে। কি ব্যাপার বাদশা নামদার?
দেখ আমি তো এই ঘটনা ধরা পড়ে গেছিলাম, আমার ফাউডা কাটা দেখতে ফাঁসির কাস্টেতে আমাদের পাত কেটে দিছে, আমার খালাস দালাইছে। যদি ফাউ কাটা না হইতো রে তো আমার সাইরা লিছিন, তুই যে ফাউ কাটার পরে বেন্টিস করে কইসলে আল্লাহ যা করে বালালে কি করে, আরে হেডে ওই তো ঠিক নাইলে তো আমি সাইরা লিছি। আচ্ছা উজির আমি তো বাচ্চা গেলাম ফাউ কাটা দেখা, আল্লাহ যা করে বালালে করে বুঝলাম, তোরে যে কুয়াত ফালাইয়া দিলাম, কুয়াত ফইরা তোর মরা সারা উপায় নাই, তুই যে কইলে আল্লাহ যা করে বালার লেগে করে, তুই এটা কি বুঝে কইলে? উজির কইতাছে বাদশা নামদার, কি লেগে কইছি, আমি কিন্তু আপনার সফর সঙ্গী, আপনার সাথে আমি সফরে, হ্যাঁ আপনার সাথে তো আমি গেলাম হইলে, কিন্তু যেহেনে দরাত পড়ার পরে ফাঁসির হুকুম হইছে, আমি যদি লগে থাকতাম, আপনি অসুস্থ, আমি কইলাম সুস্থ, ঘুমায় গেছেন গাজা। উজির কইতাছে আপনি অসুস্থ, আমি গেলাম সুস্থ, যদি আমারে ধাক্কা দা কুয়াত না ফালাইতেন, আমি আপনার লগে থাকতাম, তাইলে আপনারে ছাইরা দিয়া আমারে ছাইরা লাইলে। এর লাগি কইছি আল্লাহ যা করে। ও মুসলমান, খালি নামাজ পারলাম না আল্লাহর বাড়াইরা বাড়িতে নিতে, হজ কইরা আইলাম, পারলাম না ঘরে শান্তি আনতে, তাহলে বোঝা গেল আমরা অনেক কিছু বাকি রয়েছে। আসেন বাকিটা পুরা করি, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি খুব কম সময়ে মূল কথা রাখবো, আমি যেটা ইচ্ছা এগুলি সরাইয়া জমাইতে গেলে সারা রাত্রে জমাইতে পারব না। এখন আমি কম সময়ে মূল কথাগুলো, এবার একটা কৌশল পাইছি, আমি এটা আবার পারি, নতুন শিখছি কৌশলটা। দেখবেন যত বড় বড় টাউন আছে, বড় বড় শহর আছে, গাড়ির যানজটের শহর, এখানের পাশে তা রাস্তা করে দিছে, এটার না কি রাস্তা কয়, বাইপাস। বাইপাস আমি খালি বাইপাসে যাবো, যানজটে যাইতাম না, কারণ 8 দিন ওয়াজ শুনছেন, আজকে যে ওয়াজ শুনলে থুইবার জায়গা নাই, এটা আমি ভালো রকম দোয়ার জন্য প্রস্তুত। কারে দিব? আল্লাহ কইছে তোমরা নিকটে আমি চাইলে আমি পরিশোধ করুম। আল্লাহ যে কইছে, আল্লাহ যাই পরিশোধটা কেমনে করব, আল্লাহর কাছ থেকে আদায় করতে হইব। কারণ আল্লাহ হইল দেওয়ার জন্য মালিক, আর বান্দা হইল নেওয়ার জন্য মালিক। আমরা নিব, আল্লাহ দিব, আজকে সেই মুহূর্ত। আসুন আগে বাড়ি, আরো রহমতের আশায় মহব্বতে আরো কয়েকবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমার আল্লাহ ডাকে, জিবরাইল এই বিষাক্ত সাপ, বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাপের গায়ে হাত দিবে, তাদের ধারণা সাপ দংশন করবে, বাচ্চাটা মরে যাবে। জিবরাইল রে, আমি আল্লাহ নামের কলঙ্ক করতে দিব না। জিবরাইল, আমি আল্লাহর কুদরতি ধাক্কা দিলাম, তুমি যাইয়া
এই সাপটাকে স্বর্ণের চেন বানাও। বলুন আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এবার বাচ্চা মেয়েটা, মা বাবা দূরে চলে গেছে, সর্পের দংশনে মেয়েটা মরে যাবে। সতইলে তো সন্তান, সন্তানের জন্য কিছু না কিছু মায়া থাকে। এবার দূরে চলে গেছে, দাদি দূরে যেতে পারলো না। এই পরামর্শ শুনে নাতিনটাকে ধরে রাখছে। দাদির বুকের মধ্যে থাইকা বাচ্চা মেয়েটা হাত বাড়াইতেছে, এই পাতিলের ভিতরে কাগজের প্যাকেট ছিঁড়ে। বলুন তার আমলটা মুসলমানের সাথে থাইকা কি আমলটা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ভিতরে ঢুকাইতেছে। মা বাবা দূরে সরে গেছে, দাদি চক্ষুটা বন্ধ করে ফেলছে। এই তো নাতির মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল ওই সাপের গায়ে মেয়েটার হাত লাগার আগে আগে বিসমিল্লাহর ইজ্জত রাখতে যাইয়া সাপটাকে স্বর্ণের চেন বানাইয়া দে। এবার বাচ্চাটা হাত পুরাপুরি ঢুকাইছে, আঙ্গুলের মধ্যে চেন লাইগা গেছে। আঙ্গুল বাহির করছে, হাত বাহির করছে, মরে নাই, জীবিত। দাদি চোখ খুলে দেখে নাতির হাতে স্বর্ণের চেন। কিরে নাতিন, কি আনলে? স্বর্ণের চেন আনছি। বাবাই বলছে এর মধ্যে স্বর্ণের চেন। বলুন কি আছিল এর মধ্যে? এখন কি পাইলো? সাপকে স্বর্ণের চেন বানাইলো। বলুন এই মালিকটাকে? রে মুসলমানের সন্তানেরা, এই বিসমিল্লাহ ছাইরো না। বিসমিল্লাহ ছাড়ছো, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছো। বিশ্বের মুসলমান মার খায় এই বিসমিল্লাহ ছাড়ার কারণে। ভাই আসুন, বিসমিল্লাহর কত বরকত, বিসমিল্লাহর কত দাম, কত ইজ্জত। আসুন সামনে বাড়ি। এই মেয়েটা বিসমিল্লাহ বলেছেন, হাতে নিলেন, হাতে নিয়ে বাহির করলে দাদি চোখ খুলে ডাকে, আমার ছেলে, ছেলের বউ তোমরা কোথায়? দেখো আমার নাতিনের হাতে কত সুন্দর চেন। এবার আসলেন মা বাবা সামনে, সাপ কোথায়? সাপ তো নাই, স্বর্ণের চেন দেখা যায়। ডাকতেছে, মা মাগো কোন মন্ত্র ধরলে গো মা, যে এই মন্ত্রের বিনিময় বিষাক্ত সাপ স্বর্ণের চেন হইয়া যায়। রে মা আয় আমার বুকে আয়। আর আমরা এই ধর্মে থাকতে রাজি না। সঙ্গে সঙ্গে মা বাবা দাদি সহ কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। মাগো মেয়ে লোকেরা, এই দায়িত্বটা তোমাদের কাছে বেশি। তোমরাই তো সন্তানদেরকে এই আদর্শটা শিক্ষা দিতে পারো। কোন মহিলা এখনো আছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না। আগেকার মা চাষিরা বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করছে না। ওখানের ডিজিটাল যুগের মা চাষিরা বিসমিল্লাহর কথা মনে করে না। বলুন বাজান ঠিক কিনা? এখনো আগেকার মা চাষিদের মাথার কাপড় পরে না, আর ডিজিটাল যুগের মা চাষিদের মাথায় কাপড় উঠে না। কিভাবে শান্তি মুসলমানদের আসবে? কিভাবে শান্তি মুসলমানেরা পাবে? এই শান্তির ক্যাটালগের নাম হলো কোরআন। এই কোরআন সুন্নাহর ক্যাটালগ যতদিন মুসলমান না মানবে, ততদিন মুসলমানের শান্তি ঘরে আসবে না। বাবার আসুন, এই শান্তির বাহক বোঝানোর জন্য শান্তির ইসলাম, শান্তির ক্যাটালগ বোঝানোর জন্য শান্তির নবীরে পাঠাইছে। যেই নবী মার খাইতে খাইতে তাইফের জমিনে 3 বার বেহুশ হয়েছে। জিবরাইল এসেছে, হুজুর অনুমতি দেন, বিচার করি, শাস্তা করি, প্রতিশোধ নেই। আমার নবী বলছে, জিবরাইল না, আমি নবী প্রতিশোধের নবী না। প্রতিশোধ চাই না, বিচার চাই না রে জিবরাইল। তারা বুঝে না আমারে মারছে। যদি বুঝতো আমারে মারতো না। আমি যদি তাদের প্রতি রাগ হইয়া দোয়া করি, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে আমার আল্লাহর পরিচয় তুলে ধরবো? আমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ মানুষ শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছে, মানুষকে শ্রেষ্ঠর আসনে বসানোর জন্য।
আল্লাহ মানুষকে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, এই ধর্মটা বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিয়েছে, নবীর পরিচয় বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব আসমানি কোরআন দিয়েছে, এই কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য। রে জিবরাইল, আমি যদি রাগ হই, আমি যদি তোমার কাছে বিচারের দাবি করি, তুমি কি বিচার করবা জানতে চাই। জিবরাইল বলছে, হুজুর, দুইটা পাহাড় দুই পাশে দেখা যায়, দুই পাহাড়ের মাঝখানে ফালাইয়া আমি জিবরাইল, আমার ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 ফেরেশতা। হুজুর, দুই দিকের ফেরেশতা মিলে দুই পাহাড়ের ভিতরে ফালাইয়া তাদের জীবন শেষ করে দিব। আমার নবী কান্দে, না রে জিবরাইল, না, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে ডাকি। দুইটা হাত আমার নবী উঠাইতে পারে না, রক্ত জড়তে জড়তে হাত দুর্বল হয়ে গেছে, কাঁপতে কাঁপতে দুইটা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ গো, ও মাবুদ, তুমি কি রাগ হয়ে যাইবা? এই কওমের উপর আযাব গজব দিও না, তারা বুঝে না আমারে মারছে। আমি তাদের জন্য বিচারের দাবি চাই না, বিচার চাই না, আমি দোয়া করে দেই, তাদেরকে হেদায়েত করো, তাদেরকে বুঝদান করো। মাবুদ, তাদেরকে বুঝাইয়া দাও, আমি তোমার পরিচয়, আমি কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো। আমি মার খাইছি, সাদা জামা লাল হয়ে গেছে, এর বিনিময় তাদের প্রতিশোধ চায় না। এরা রক্ত মাখা জামাটার বিনিময় হাসরের মাঠে আমার উম্মতের মাফ করে দিও। এই রহমতের নবী, আদর্শের নবী, শান্তির নবী, ভালোবাসার নবী। তিক্ততা চাই না, ঝগড়াঝাটি মারামারি চাই না, শান্তি চাই। সেই নবীর আদর্শ, সেই নবী কষ্ট করে আমাদেরকে সেই পরিবেশ, কারা গো আজকের সেই পরিবেশে বসে আছো। আমার নবী যদি আজকে দুনিয়ায় থাকতো, এই পরিবেশ দেখলে না জানি আমার নবী কত খুশি হইতো। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারছে, আর আজকে কালীগঞ্জের বক্তারপুরের জমিনে ৬,০০০ কিলোমিটার দূর একটা দিন নবী দেখলো না, তারপরে নবীর ভালোবাসায় বসে আছে। আপনাদের জীবন ধন্য, কারা আজকের মাহফিলের মেহমান বসে আছেন, বসেন বাবা, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওয়াদা করেছে কোরআন শরীফে, আজকে আপনাদের সব দাবি পুরা করে দিবে। আসুন সামনে, বলুন আল্লাহর দাবি পুরা করার ক্ষমতা আছে কিনা? একটু লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইব। এক্সরা মাদ্রাসায় পরে উস্তাদ পড়াইছে, उस्ताद पढ़ाइसे मान जाता भावा जाता, जो कोशिश करता है वो पाता है, चेष्टा करले उपाय হয়। जिनिस একটা ভাষা তিনটা ব্যবহার করলাম, চেষ্টা করলে উপায় হয়। এক গরিব ছাত্র কয়, হুজুর পড়াটা কিতাবের, কাহা কিতাব মানলাম, কিন্তু আমার বুঝাই না। আমি চেষ্টা করুম রাজার মেয়ে বিয়া করতাম, আমি বহিন্দির ভূত, এটা কি সম্ভব? উস্তাদ কো বাবা এটাও সম্ভব, কারণ কোরআন সুন্নাহ যা বলছে কথাগুলি সত্য না মিথ্যা, কিন্তু আমরা আদায় করতারি না, আদায় করতারি না। ছাত্রকে, হুজুর আমারে বিদায় দিয়ে বাইরে গেলাম, এই প্রমাণ না লইয়া, যদি প্রমাণ হয় তাইলে মাদ্রাসায় পড়ুম, নাইলে মাদ্রাসায় পড়তাম না। উস্তাদ যা বাজান বিদায় দিছে, যাইতেছে বাড়ি, দেখে রাস্তায় অনেক সুন্দর জনসভা, অনেক সুন্দর পরামর্শ মিটিং, হ্যাঁ ও পাশে দাঁড়াইছে, দেখে এক রাজকুমারী, তার বাবা, বিয়ের আলাপ চলছে, কয়েক রাজার ছেলে প্রস্তাব দিছে। মেয়ে বলতেছে, বাবা এই এত ছেলে মেয়ে তোমার একটা, এত ছেলের কাছে কি এক মেয়ে বিয়ে দেওয়া যাবে? কম বাবারে আমি তো বিপদে পড়ছি, কি করি? কই তুমি আসো। অনেক সময় মহিলারা ভালো পরামর্শ দিতে পারে, হ্যাঁ অনেক সময় ভালো পরামর্শ দিতে পারে, এই জন্য ঘরের স্ত্রীর সাথে অনেক সময় পরামর্শ করবেন। অনেক তো পরামর্শ করে না, স্ত্রীরে খালি ভিড়ায়, আসা না এমন স্বামী স্ত্রীরে ভিড়ায়, বলে হুজুর আপনি জানেন কেমনে? জানি যে এমনে না, জানি কেমনে কই,
কইতাম নি বেচারি খালি মায়ের খা, খালি মায়ের খা। আর মায়ের খাওয়ার কারণ হলো স্বামী বাড়িতে বাদ চাইলে কয় পাগল হয়ে গেছো গা। আমি বালা মানুষ আমারে পাগল কইতাছো করে, বাদ চাইলে কি মানুষ পাগল হয়? মহিলার খাচ্ছ তৈল পাগল কয়, আর হের খাচ্ছ তৈল পাগল শুনলে মাথা গরম হয়। এমনি শুরু করে ফিডা খাইতে খাইতে কত খাইবো। এমন এক মাহফিল, খুব বড় মাহফিল, মাহফিলের মধ্যে বড় বড় হুজুর রাইব, বক্তারপুরের মাহফিলের মতো মাহফিল। মহিলা একটা বাচ্চারে দিয়ে এক বোতল পানি পাঠাইছে। হুজুর কইস আর কত মায়ের খামু, হাড্ডির সাথে গুস্ত রাখে না। অথচ ইসলাম বলছে স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না, যদি দেউন লাগে বেশি অপরাধ করে। মুখে ফেজের উপর হাত দিতে পারবেন না, ফিডের মধ্যে মাইরেন। আবার কালকা বাঁশ লাডি বানায়েন না, এভাবে কিন্তু মারা যাবে না, ইসলাম নিষেধ করছে।